ভাই রে ভাই, সুদূর ইউরোপ থেকে, ইউরোপের পোল্যান্ড থেকে আমার জন্য গিফট পাঠিয়েছে অ্যাডস্টেরা। থ্যাঙ্কস টু অ্যাডস্টেরা। তো চলুন আজকে আপনাদের সাথে এটা একটু আনবক্সিং করে দেখি যে সুদূর ইউরোপ থেকে এত টাকা খরচ করে আমার জন্য কি গিফট পাঠালো অ্যাডস্টেরা। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা এটা প্রথমেই খুলে নিচ্ছি। আমরা সাধারণত এটা আসলে ডিএইচএল এর কাছ থেকে সরাসরি এসেছে আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমার কাছে। ডিএইচএল হচ্ছে থার্ড পার্টির কাছে আসলে ডেলিভারির জন্য দিয়েছিল। তো চলুন আপনাদেরকে নিয়ে এটা আমি একটু আনবক্সিং করি যে ভেতরে কি কি আমার জন্য পাঠিয়েছে। ওকে, ওকে, হোপফুলি আপনারা দেখতে পারতেছেন, কারণ আমি হচ্ছে উপরেও টপ ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই এখানে দেখা যাচ্ছে একটা ব্যাগ। ওয়াও, অ্যাডস্টেরার কাস্টমাইজ লোগো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যাডস্টেরা লিমাসোল সাইপ্রাস। অ্যাডস্টেরা সাধারণত সাইপ্রাসের একটা কোম্পানি, কিন্তু ওরা আমাকে পোল্যান্ড থেকে এগুলো হচ্ছে গিফটটা পাঠিয়েছে, কারণ ওরা যেই এজেন্সির মাধ্যমে পাঠিয়েছে সেই এজেন্সি হচ্ছে পোল্যান্ডে। ওকে, ওয়াও, প্রথমে ব্যাগটা দেখি, তারপরে আমার জন্য আর কি পাঠাইছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ব্যাগটা আপনাদেরকে প্রথমে দেখাই। ওয়াও ভাই, এত চমৎকার এটার ম্যাটেরিয়াল, মানে হাতে নিয়ে একটা অন্যরকম ফিল হচ্ছে। আমার লাইফে আমি এত সুন্দর ম্যাটেরিয়ালের ব্যাগ কোনো দিনও কিন্তু ইউজ করি নাই, বা গিফট পাওয়া তো দূরে থাক। সো পেছনে একটা চেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, পেছনে কিছু চাইলে রাখা যাবে। এবং পেছনের যেই আপনার কাপড়ের ম্যাটেরিয়ালটা, সেটাও কিন্তু হ্যাভি ডিউটি ম্যাটেরিয়াল। সো আমি হচ্ছে যখন ডিএইচএল এর কাছ থেকে নোটিফিকেশন পাইছিলাম, সেখানে অ্যাডস্টেরা একটা ইনভয়েসের মধ্যে আমি এই জিনিসগুলোর দাম দেখছিলাম। সেইখানে এইটার দাম আমি যেটা দেখছি প্রায় 19,000 টাকার কাছাকাছি বাংলাদেশি টাকায় এই ব্যাগটার দাম। ঠিক আছে, ব্যাগের নামটা আমি শুধু দেখছিলাম, বাট হচ্ছে গিফটটা এখন সরাসরি হাতে পেয়ে কিন্তু খুবই ভালো লাগছে। সো এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা বেল্ট সিস্টেম রয়েছে। তো এইটাকে আমরা এখান থেকে সরাসরি কানেক্ট করে ইউজ করতে পারবো, সেটা পরে করব। দেখি ভিতরে কি অবস্থা। ওয়াও, এটা খুবই ছোট একটা ব্যাকপ্যাক। ভাই, এই ধরনের একটা ব্যাকপ্যাক কিন্তু ট্রাভেলে গেলে খুবই কাজে লাগে। আমি মোটামুটি আমার ছোটোখাটো ডকুমেন্ট বলেন, বা হচ্ছে অ্যাকশন ক্যামেরা বা ড্রোন, এই জিনিসগুলো কিন্তু আমি এই ব্যাগের মধ্যে খুব সুন্দর করে ঢোকাতে পারবো। সো খুবই অথেন্টিক এবং প্রিমিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে বেল্টগুলো ইউজ করছে সামনের দিকে, এটা কিন্তু আপনার প্লাস্টিক সম্ভবত, তবে প্লাস্টিকটা এটাকে কি বলবো, রাবার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি মনে হয়, প্লাস্টিক এবং রাবার। বাট এইখানে তারা যে ইয়েটা দিছে, বেল্টটা দিছে, এই বেল্টটা আমি একটু কেটে দেখি। মানে সাধারণত আমরা কোমরে যে বেল্ট ইউজ করি না, ওই ধরনের একটা ম্যাটেরিয়াল। তবে আমি কনফার্ম না যে আসলে এটা কি দিয়ে তৈরি, তবে খুবই প্রিমিয়াম লাগতেছে, যথেষ্ট প্রিমিয়াম লাগতেছে। আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না যে কি পরিমাণ প্রিমিয়াম আমার কাছে ফিল হচ্ছে। ঠিক আছে, খুবই চমৎকার। সো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো এই হচ্ছে একটা ব্যাগ পাইলাম আমরা। এরপরে আমরা কি পাইছি চলেন সেই জিনিসটা দেখি। ওকে, এরপরে আমরা একটা জ্যাকেট পাইলাম, কিন্তু আমি জ্যাকেট দেখছিলাম একটা, আসলো আরেকটা। এটা কি আমি চলেন আগে একটু দেখি। ঠিক আছে, জ্যাকেট কি এইটাই আমি দেখছিলাম? ওকে, এটাও হচ্ছে অ্যাডস্টেরার ব্র্যান্ডিং করা একটা জ্যাকেট নাকি এটা হুডি? ওকে, গ্রোথ মোড, এখানে অ্যাডস্টেরার আপনার লোগো বা ব্র্যান্ডিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। ওয়াও, খুবই সুন্দর একটা হুডি। ঠিক আছে, লাল, আর হচ্ছে পেছনে একটা ক্যাপ আছে। চলেন একটু পরে আপনাদেরকে দেখাই। সো দিস ইজ দ্য হুডি ফ্রম অ্যাডস্টেরা। ওকে, সো এই হুডিটারও অনেক দাম। এখন আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এত দামি। তো চলুন আর বাকি কি কি দিছে সেটা আমি একটু দেখি। তবে পরে খুবই আরাম, কমফোর্টেবল ফিল হচ্ছে, এবং শীতের সময় যথেষ্ট লাগবে আমার মনে হচ্ছে। সাথে আমরা এইখানে পেয়ে যাচ্ছি ওয়াও, সোয়াগ 42 প্রিমিয়াম কর্পোরেট মার্চ। এইটা কিন্তু ভাই আমি জানতাম না যে এটা আমাকে দিবে। ঠিক আছে, আমি জানতাম যে আমাকে একটা জ্যাকেট দেয়া হবে, একটা হচ্ছে ব্যাগ দেয়া হবে, আর হচ্ছে একটা হাঁস আমার আরিশার জন্য ছোট্ট। তো এইটা যে দিবে এটাও আমি জানতাম না। ওয়াও, ও ওয়াচ মি গ্রো, দেখতে পাচ্ছেন। সো এই টি শার্টটাও কিন্তু পেছনে লেখা আছে ওয়াচ মি গ্লোবাল রিচ অ্যাডস্টেরা লিমিসোল সাইপ্রাস। সো
টি শার্টের যেই ফ্যাব্রিক এটাও কিন্তু খুবই ইউনিক, ভেতরের সাইডটা বিশেষ করে ভেতরের পার্টটা, মানে আপনি বুঝতে পারবেন না যে আসলেই ভেতরের পার্টে এরকম কিছু একটা টি শার্টের থাকতে পারে। আবার অনেকে যারা আমার চাইতে অনেক বড় লোক তারা ডেফিনেটলি বুঝতে পারবেন। এই হচ্ছে টি শার্ট। সো ঘরে পরে থাকার জন্য এবং আপনি যদি কোনো জায়গায় ভ্যাকেশনে যান সেটা কিন্তু পরতে পারেন। এটা কিন্তু খুবই কমফোর্ট ফিল হচ্ছে। এইটার দাম কত সেটা আমি জানি না, কারণ ট্রুলি এটা আসবে এটা আমি জানতাম না, ঠিক আছে। সো এটাও আমরা একটু খুলে নিচ্ছি, এটা আমরা এই পাশে রেখে দিলাম। এরপরে চলেন দেখি কি আছে। ওকে, আরও একটা টি শার্ট। বাহ বাহ, থ্যাঙ্কস টু অ্যাডস্টেরা। চলেন আরেকটা টি শার্ট আছে, এটাও দেখি। অ্যাডস্টেরা মনে হয় বুঝতে পারছে যে আমি আসলে ইন্টারন্যাশনাল ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছি, এই জন্য মনে হয় এই টি শার্টগুলো আমাকে পাঠাইছে। ওকে, ওয়াও, প্রিমিয়াম মার্চ ফর টেক টিমস। ওকে, যারা টেক নিয়ে কন্টেন্ট বানায় তাদের জন্য অ্যাডস্টেরা এটা বানাইছে। পিছনে কিছু নাই, এটাও খুবই আমি আসলে গতকালকে বসুন্ধরা থেকে 3-4টা টি শার্ট কিনছি। তখন আমি সাদা টি শার্ট অনেক খুঁজছিলাম, বাট দাম অনুযায়ী আমার পছন্দ হচ্ছিল না। বাট এখানে আমার মিলে গেল ফ্রিতে। এটারও ম্যাটেরিয়াল ওইটার মধ্যে যেরকম ভেতরে ছিল ওইরকম। সো এটাও একটু পরিচলেন। ওকে, এটা একদমই প্লেন। সো ঘরে পরে থাকার জন্য বা আপনি যদি যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে চান, সামারে হোক বা যে কোনো সময়, আপনি কিন্তু খুব কমফোর্টেবলি এটা পরতে পারবেন। তো চলেন দেখি আর কি আমাদের জন্য আছে। এত কিছু পাঠাইছে। ওকে, এবার হচ্ছে খুলি এটা, ভেতরে দেখা যাক কি। আর কিছু এখানে দেখতে পাচ্ছি না, ভেতরে দেখা যাক কি আছে। ওয়াও, এই যে আমার আরিশার হাঁস। সো দেখতে পাচ্ছেন অ্যাডস্টেরার ব্র্যান্ডিং করা, এখানে একটা হাঁস আমরা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। দেখলেন তো? ওকে, এরপর হচ্ছে আমরা একটা জুতো পেয়ে যাচ্ছি। একটা হাঁস না, অনেকগুলো হাঁস আসছে, একটা হাঁস দেওয়ার কথা ছিল। ওয়াও, খুবই চমৎকার। 3টা হাঁস আমরা পেয়ে গেলাম আরিশার জন্য। আর এইখানে আমরা এক জোড়া জুতা পেয়ে গেলাম, খুবই সুন্দর এক জোড়া জুতা এবং প্রিমিয়াম কোয়ালিটি। তবে সাইজ একটু বড় দিয়ে দিছে, সমস্যা নেই, চালায় নেওয়া যাবে, ঠিক আছে। খুবই চমৎকার এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো। তবে একটা জিনিস আমার কাছে মিসিং মনে হচ্ছে, এখন আমি জানি না ডেফিনেটলি মিসিং কিনা। সেইটা হচ্ছে, আমি একটু দেখি এখানে পেছনে দেখুন, আমার একটা বিল আছে, এই বিলটাকে আমি একটু অন করি। এই যে ক্লাসিক ডেনিম জ্যাকেট, এই ডেনিমের জ্যাকেটটা কোথায়? এই ডেনিমের জ্যাকেট কিন্তু আমি এখানে পাই নাই। সো আমি মনে হচ্ছে আমার কাছে যে এইটা কাস্টমসে কোনোভাবে কাট মানে করা হয়েছে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই বক্সটা খোলা, কেউ এটা খুলছে, এবং এটাও খোলা মনে হচ্ছে যে কেউ এটা খুলে দেখছে। তার মানে এখন আমি জানি না কোন কাস্টমসে, আমি হচ্ছে এটা কমপ্লেন দিব অ্যাডস্টেরাকে, কারণ এখানে যেই জ্যাকেটটা আসার কথা ছিল, আমি তার মানে হচ্ছে এই জিনিসগুলো আমাকে তারা এক্সট্রা দিছে। বাট জ্যাকেটটা কিন্তু খুবই দামি একটা জ্যাকেট, ঠিক আছে, অনেক দামি একটা জ্যাকেট। সেইটা আমি খুব সম্ভবত সন্দেহ করছি এটা কাস্টমসে এই কাজটা করা হয়েছে, চেক করার সময় রেখে দিছে। সো আমি এটা কমপ্লেন করব, কারণ আমার এটা প্রমাণ আছে ভিডিওতে, এই ভিডিও প্রমাণ সহ আমি অ্যাডস্টেরাকে পাঠাবো। অ্যাডস্টেরা হচ্ছে সেটা ডিএইচএলকে কমপ্লেন করবে এবং ডিএইচএল এটা ভেরিফিকেশন করে দেখবে যে আসলে এটা কোথায় গেল। সো দুঃখের কথা আর কি বলবো, গিফটগুলো এইমাত্র খুললাম, আপনাদেরকে আমি আমার টেক চ্যানেলে সাইফুর রহমান আজিমে দেখাইছি। এই হচ্ছে গিফটগুলা। এখানে একটা টি শার্ট আছে, তারপরে এইখানে একটা টি শার্ট আছে, এখানে একটা হুডি আছে, হ্যাঁ, এখানে একটা হুডি, আর এখানে হচ্ছে একটা ব্যাগ। ব্যাগটা খুবই চমৎকার, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে গিফট। তারপরে হচ্ছে এখানে এক জোড়া জুতা আছে, ঠিক আছে, জুতাটা খুবই সুন্দর, অ্যাডস্টেরার কাস্টমাইজ করা জুতা। আর এখানে কিছু হাঁস আছে, এগুলা আরিশার জন্য পাঠাইছে। তো এই হচ্ছে বিষয়। বাট সারপ্রাইজিংলি আপনাদেরকে কি বলবো দুঃখের কথা, সেটা হচ্ছে যে এটা আমি জানি না কোথায় এই কাজটা হয়েছে। ডেনিমের একটা জ্যাকেট ছিল, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা সম্ভবত বাংলাদেশের কাস্টমস থেকে এই কাজটা হয়েছে কিনা আমি জানি না, আমি কমপ্লেন দিব ডেফিনেটলি। এই যে অ্যাস্টেরা হচ্ছে আমাকে এই যে ডেনিমটা দেখতে পাচ্ছেন আপনারা, ডেনিমের জ্যাকেটটা, এই ডেনিমের জ্যাকেটটা অ্যাস্টেরা আমাকে পাঠাইছিল, ঠিক আছে।
আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। DHL এর কাছে আমি কমপ্লেইন দিব এখন। কারণ আমি যে আনবক্সিং করছি এই প্রোডাক্টগুলা, সেটার ভিডিও কিন্তু আমার কাছে রেকর্ড করা আছে। ঠিক আছে? আমি আমার বক্সের মধ্যে থেকে শুধুমাত্র এইটা এবং হচ্ছে আরেকটা শক্স দেখাইছি। আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে কিছু শক্স ছিল। হুম? এই যে একটা শক্সের বক্স ছিল মানে হচ্ছে মোজো, আপনার ৬ জোড়া মোজা ছিল। এই ৬ জোড়া মোজা খুবই এক্সপেনসিভ দামি মোজা। মেইন জিনিসটা ছিল হচ্ছে জ্যাকেট। ওরা হচ্ছে জ্যাকেটের সাথে জ্যাকেট আর ব্যাগ ছিল আমার মেইন। এই ২ টা জিনিসের সাথে আমাকে বাকি জিনিসগুলো হচ্ছে গিফট হিসেবে পাঠাইছে। বাট আপনারা দেখতেই পারতেছেন যে আমার সবকিছু এখানে থাকলেও কিন্তু আমি জ্যাকেটটা পাই নাই। বাই দ্য ওয়ে থ্যাংকস টু DHL এই ধরনের বাজে একটা সেবা দেওয়ার জন্য। ঠিক আছে? আর হচ্ছে আমি জানি না আপনারা কিভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করেন। কারণ কাস্টমস থেকে এটা করুক বা হচ্ছে আপনারা করেন বা যেই করুক, আপনাদের মাধ্যমেই এই কাজটা কিন্তু হইছে। হ্যাঁ? নিঃসন্দেহে আপনাদের মাধ্যমেই হইছে। আমি আপনাদেরকে বলব যে অবশ্যই আপনাদের সেবায় আপনারা ট্রান্সপারেন্সি আনেন। কারণ হচ্ছে না হলে দেশের বদনাম হবে। কারণ আমি যদি এখন আমার ডেফিনিটলি আমি ওদেরকে বলব, অ্যাডস্টেরা বা এই কোম্পানিকে আমি বলব যে, "আপনারা এই জিনিসগুলো আমাকে দেন নাই" এবং তারা হচ্ছে কমপ্লেইন করবে ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনালি কমপ্লেইন করলে সেই কমপ্লেইনটা ডেফিনিটলি আমাদের দেশের ইমেজকে নষ্ট করবে। আর DHL এর ইমেজ তো নষ্ট হবেই। ঠিক আছে? সো দ্যাটস ইট। যাই হোক আমরা আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভ্লগে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।